আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শর্টভাবে কেক বানানোর রেসিপিটা শেয়ার করব। সো এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমটাকে অবশ্যই আগে থেকে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে। তারপরে এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধের পরিমাণটা 1 কাপ দিয়েছি। আর গুঁড়া দুধ দিলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয় অ্যান্ড কেকের ভিতর থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপরে গিয়ে এই কাপেরই 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া দুধ দিয়েছি পানি না দিলে তো হবেই না। তারপরে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। সো এই তো পানি দিয়ে এখন এই পুরো ব্যাটারটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো লাম্পস না লেগে থাকে। সো এই তো তারপরে এখানে ময়দা দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড ময়দার পরিমাণটা আই থিঙ্ক 2 থেকে 3 কাপ, এটা আমার আসলে মনে নাই। সো ময়দাটা দেওয়ার পরে যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এক সাইডে ঘুরিয়ে তারপরে কিন্তু বেটারটাকে গুলিয়ে নিতে হবে। তাছাড়া আপনারা যদি উল্টাপাল্টাভাবে এরকম গুলান তাহলে কিন্তু কেকটা ভালো আসবে না। সেই জন্য এক সাইড দিয়ে তারপরে এই করতে হবে, গুলিয়ে নিতে হবে। আর এটা বেকিং পাউডার, এটা বাইরে থেকে আনানো হয়েছে একটা বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা একটু বেশি দিলে সমস্যা হয় না। অ্যান্ড এই তো এখানে ময়দার পরিমাণটা একটু কম হয়েছিল দেখে আর একটু ময়দা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো মতো এখন আবার নেড়ে নেওয়া হচ্ছে। তো এইভাবেই ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আমার বেটারটা কিন্তু পুরোপুরি হয় নাই, এখন আমার একটা জিনিস দেওয়া বাকি ছিল, সেটা বেকিং পাউডার। অ্যান্ড ওই যেটা দেখিয়েছি ওই বেকিং পাউডারটা আমি এখানে 2 চামচ ইউজ করেছি। অ্যান্ড এটা বেকিং পাউডার, এটা কেকের একটা বেকিং পাউডার, 2 চামচ দিলে কোনো প্রবলেম হবে না, সেই জন্য 2 চামচ দিয়েছি। আর বাংলাদেশি যেটা ওইটা বেশি দিলে সমস্যা হয়। তো এখন ভালো মতো এভাবে মিক্স করে নিতে হবে। তো আমার বেটারটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি একটা প্যানে এভাবে ঢেলে নিচ্ছি। অ্যান্ড প্যানটা কিন্তু অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে। উপরে একটা পেপার বিছিয়ে নিয়েছি, তারপরেও বেটারটা দিয়েছি। তো কেকের প্যানের উপরে কিন্তু এভাবে ভারী কিছু রেখে দিতে হবে, যাতে বাতাসটা না বের হয়ে যায়। সো আমাদের কেকটা হয়ে গেছে। তো উপরে যে পেপারটা রেখেছিলাম এটা উপর থেকে উঠিয়ে দিয়েছি। দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।